শেষ পর্যন্ত কথার কাছে ধরা পড়ে গেল ম্যান্ডি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথার সাথে এখন সবাই মিলে যোগ হয়ে গেছে। ছোটকা থেকে শুরু করে ছোট কাকিমণি, লেখা, সবাই কথাকে সাহায্য করতে চাইছে। এর মধ্যেই আক্কি জুনিকে তাড়া দিতে থাকে আর বলে, জুনি এবারে কিন্তু সত্যি সত্যি আমাদের লেট হয়ে যাবে, তোমার কি হয়ে গেছে? তুমি কি রেডি হয়েছো? জুনি তখন বলে, হ্যাঁ অঙ্কিত বাবু, আমি একদম রেডি হয়ে গেছি, আমার আর কোনো সময় লাগবে না, এবারে আমরা বেরোতেই পারি। তখনই আক্কি বলে, দাঁড়াও, তোমাকে আমি কিছু সাজেশন দিয়ে দিই যাতে তোমার সুবিধা হয়। জুনি বলে, সাজেশন? কি সাজেশন? এরপর আক্কি বলে, সাজেশনটা হলো তুমি যখন ক্লাস করতে যাবে তখন অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। এই ধরো, তোমাকে জিজ্ঞেস করবে ঔরঙ্গজেব কোন চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন। আর এসব শোনার পরে অবাক হয়ে গেছে জুনি আর বলে, কি বলছেন কি অঙ্কিত বাবু? তখনই অঙ্কিত বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, স্টুডেন্টরা নতুন কাউকে দেখলে এরকমই করতে থাকে, তবে তুমি ঘাবড়ে যাবে না। তুমি যদি ঘাবড়ে যাও তাহলে ওরা আরও বেশি মজা পেয়ে যাবে। তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে ধৈর্য দিতে হবে, তবেই তুমি সেই জায়গাটাতে টিকে থাকতে পারবে। তোমাকে আগে থেকে সাবধান করছি এটার জন্যই যে তুমি তোমার ধৈর্য কখনোই হারাবে না, মনে রেখো। এরপরেই জুনি বলে, ঠিক আছে। এর মধ্যেই নূপুর চলে এসেছে আর বলে, কথা দেখো তো বরণডালাটা ঠিক আছে তো? তখনই কথা বলে, কাকিয়া প্রদীপ কোথায়? কাকিয়া বলে, প্রদীপ নিয়ে আসছে দিদিভাই। এরপর পিসিমণি নিয়ে এসেছে প্রদীপ। জুনির বেরোনোর সময় হয়ে গেছে আর তখনই জুনিকে বরণ করে নিচ্ছে কথা আর বলে, তোর জীবনের আজকে অনেক বড় একটা দিন জুনি, আমি চাই তুই খুব ভালোভাবে এই দিনটা পাস কর। এরপরেই জুনি বলে, তোদের ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব রে কথা। আমি কোন জীবন লিড করতাম আর এখন কোন জীবনটা কাটাচ্ছি অনেক কিছু নির্ভর করছে। কথা বলে, ভগবান তাদের সাথে কোনো অন্যায় হতে দেয় না যারা ভালো মানুষ। তুই কোনোদিনও কোনো অন্যায় করিসনি আর অন্যায়কে সাপোর্টও করিসনি, তাই ভগবান তোর জন্য এরকম ভালো একটা দিন রেখে দিয়েছিল। এর মধ্যে অঙ্কিত বলে, তাহলে এবার আমরা এগোই কথা। কথা বলে, দাঁড়াও অঙ্কিতদা, আর 1 মিনিট 11 সেকেন্ড পর অমৃত যোগ শুরু হচ্ছে, তখন যদি তোমরা বেরো তাহলে শুভ কাজ সম্পন্ন হবে। তখন জুনি বলে, ব্যাস, কথা যখন বলে দিয়েছে তখন তো আর কোনোভাবেই আগে আগে বেরোনো চলবে না। অঙ্কিত বাবু আপনি আর একটু অপেক্ষা করে যান। এর মধ্যেই অঙ্কিত বলে, ঠিক আছে, কথা যখন বলেছে তখন তো সত্যি সত্যি যাওয়া যাবে না। এরপরে যখন টাইম হয়ে গেছে তখনই বেরিয়ে যাচ্ছে জুনি আর আক্কি, কিন্তু মেজমা মানে চিত্রা সেটা একদমই পছন্দ করে না আর বলে, আমার ছেলেটাকে পুরোপুরি নিজের দখলে করে নিয়েছে এই জুনি, আমি ওকে মোটেও ক্ষমা করতে পারবো না। তখনই কথা বলে, পিসিয়া আজকের দিনে যদি জুনির পাশে দাঁড়াতো মেজমা তাহলে কত ভালো হতো বলো তো। পিসিয়া তখন বলে, তুমি তো জানোই যে তোমার মেজমা কেমন ধরনের, এখন এসব নিয়ে যদি তুমি কথা বলতে চাও তাহলে পুরোপুরি বৃথা যাবে সময়টা, তার থেকে চলো তোমার ব্যবসার কাজে আমরা সাহায্য করি। এর মধ্যেই কথা 3-4 জন মেয়েকে নিয়োগ করেছে এই কাজে, সবাই তারা নিজের নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যেই অগ্নি তো ঘুমাচ্ছিল ঘরে। অগ্নির ঘুম ভাঙতেই মেয়েদেরকে দেখে পুরো অবাক হয়ে চিৎকার করতে থাকে আর চিৎকার শুনে কথা ছুটে আসে। তারপরেই মেয়েগুলো শেফ এবির সাথে সেলফি তুলবে বলে ঠিক করে। তখনই কথা বলে, এই তোমাদেরকে না বলেছিলাম মন দিয়ে কাজটা করতে, তোমরা তো দেখছি মন দিয়ে কাজ করা তো দূরের কথা, তোমরা আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো, বেরো, একটাকেও কাজ করতে হবে না। এরপর মেয়েগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বের করে দিতে চায় কথা। তখনই অগ্নি বলে, এইগুলোকে তুই এখানে নিয়ে এসেছিস কেন? কথা বলে, আসলে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো কাজটা ভালো হবে, আমি বুঝতে পারিনি পাচক মশাই। অগ্নি তখন বলে, সত্যি তুই যে আর কবে বুঝতে পারবি, আমি মাঝে মধ্যে সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। এরপরেই কোনো কথা বলতে পারছে না কথা। তার মধ্যেই দেখা যায় যে আক্কি জুনিকে নিয়ে পৌঁছে গেছে কলেজে। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নেয়। প্রিন্সিপাল স্যার কথা বলতে থাকে জুনির সাথে আর বলে, জুনি আমাদের অঙ্কিত কিন্তু দারুণ টিচার, আমাদের স্টুডেন্টরা অঙ্কিতের ক্লাস করার জন্য বসে থাকে, আশা করছি ওরা তোমার ক্লাস করার জন্যও বসে থাকবে, ইতিহাসটাকে ওরা এবারে সত্যিই ভালোবেসে ফেলবে। জুনি বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার, এবারে আপনার সব ভরসা যদি আমার ওপর থাকে তাহলে নিশ্চয়ই পারবো। স্যার তখন বলে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক অনেক ভালো বড় টিচার হও।
এরপর আক্কি জুনিকে নিয়ে চলে গেছে হিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য। তখনই আক্কি সমস্ত স্টুডেন্টের সাথে জুনির আলাপ করিয়ে দেয় আর বলে উনি একজন খুব ভালো টিচার, খুব ভালোভাবে ইতিহাসটা পড়াবে, আর ওনার আরও একটা পরিচয় আছে, উনি হলেন আমার স্ত্রী। এটা শোনার পর কিছু কিছু মেয়েরা খুব বাজেভাবে রিয়াক্ট করতে থাকে, যেটা একদমই পছন্দ হয় না আক্কির। তখনই আক্কি বলে জুনি, এবারে তোমাকে শক্ত হাতে হাল ধরতে হবে, আমাকে কিন্তু এখানে আর পাশে পাবে না, আমি তাহলে আসি। জুনি বলে ঠিক আছে, সাবধানে যাবেন। এর মধ্যেই কথা ঠিক করে নতুন কোনো মেয়েদেরকে আবারও নিয়োগ করবে এই কাজের জন্য। তখনই চিত্রা কথাটা শুনে নেয় আর ভাবে এটাই হচ্ছে সেই সুযোগ যখন কাজের মধ্যে দিয়েই মান্ডবীকে আমি এখানে পাঠাতে পারবো। তবে যা করার তাড়াহুড়ো করেই করতে হবে। এর মধ্যেই জুনি তো সবার সাথে আলাপ পরিচয় করতে থাকে। তখন একটা মেয়ে চলে এসেছে, আক্কিকে বলে স্যার আপনি চলে যাচ্ছেন, ক্লাস নেবেন না? তখন আক্কি বলে ক্লাস নেওয়ার ম্যাডাম চলে গেছে ভেতরে। এর মধ্যেই সেই মেয়েটা জানতে পেরে যায় এটা হলো জুনি, মানে আক্কির ওয়াইফ। আর এটা জানার পরে সে বলতে থাকে আমি তো হিস্ট্রি ক্লাস করব না, আর তোমাকেও হিস্ট্রি বানিয়ে দেব, দেখি তুমি কি করে আমায় আটকাতে পারো। তার মধ্যেই কথা ঠিক করেছে যে অ্যালোভেরার মধ্যে হলুদ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করবে। তখনই অগ্নি বলে দাঁড়া দাঁড়া, আমি তোকে সাহায্য করে দিচ্ছি। এই বলেই হ্যান্ড বিটারটা অন করে দিতেই চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন অগ্নির পাশে এসে দাঁড়ায় কথা আর বলে দেখেছেন তো, এর জন্যই আমি বলেছিলাম যে আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি তো কারোর কথা কোনোদিনও শোনেন না। অগ্নি তখন বলে কি করে বুঝবো যে এরকমটা কিছু হতে পারে। এর মধ্যে মান্ডবীকে নিয়োগ করেছে কথা, বুঝতেই পারিনি যে মান্ডবী এটা। মান্ডবী নিজের নাম বদলে রেখেছে গোলাপ। এরপর কিছু হার্বাল প্রোডাক্ট দিয়ে অনেক কিছু বানিয়েছে কথা, তার মধ্যে একটা জিনিস হলো লজেন্স, যেটা খেলে কারোর ক্ষতি হবে না। আর সেই লজেন্সটা এতটাই ভালোবেসে ফেলেছে মান্ডবী, সেটা অনেক বেশি করে খেতে শুরু করে দেয়। আর তারপরেই পেট কামড়াতে শুরু করে দিয়েছে মান্ডবীর। মান্ডবী তো একবার বাথরুমে যাচ্ছে আর আসছে, কথা লজেন্সগুলো গুনতে থাকে, কিন্তু কোনোভাবেই 500টা লজেন্স হয়নি। অগ্নি তখন বলে কি এত ভাবছিস বলতো? কথা বলে আসলে আমি ভেবেছিলাম প্রথম দিন 500টা লজেন্স অন্তত হবে, কিন্তু এত কম হবে এটা তো এক্সপেক্টই করিনি। এরপর মান্ডবী যখন আসে তখনই জিজ্ঞেস করে এই সত্যি করে বলো তুমি কি লজেন্সগুলো খেয়েছো? এই লজেন্স বেশি খেলে কিন্তু পেট কামড়াবে। আর বলতে না বলতেই মান্ডবী পেটে হাত দিতে থাকে আর বুঝতে পেরে যায় কথা। আর ওনার মধ্যে অনেকগুলো ক্যান্ডির ছিল, আর সেটা দেখার পরে অবাক হয়ে গেছে কথা আর বলে এই দেখো এখানে সমস্ত কাঠিগুলো রয়েছে, তার মানে ও এতগুলো ক্যান্ডি খেয়েছে আর এর জন্য ওর পেট কামড়াচ্ছে। আর তখনই মান্ডবী বলে সর্বনাশ, এবারে কি তাহলে আমি ধরা পড়ে যাব কথার কাছে?